এবার থেকে আমি ঠিক করেছি দিনে একটা কি দুটো করে ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আগে যেমন করতাম, শুধুমাত্র পড়াশোনা আর কাজের জন্য তেমন টাইম হয়ে ওঠে না, ওই জন্য শেয়ার করা হয় না। তো যাই হোক, আজকে আমি সকালবেলা পাতিলেবুর রস খাচ্ছিলাম মেদ কমানোর জন্য, গরম জলে, উষ্ণ গরম জলে। তো ওটা আমি আগেও করতাম, মানে মাঝখানে অফ করে দিয়েছিলাম, ব্যায়ামও করি সাথে। লেবুতে তো সাইট্রিক অ্যাসিড থাকে, হজম শক্তি বাড়ায় আর শরীর হাইড্রেটেড রাখে। আর মেদ কতটা কমে জানি না গো। তো যাই হোক, সেটাই খাচ্ছিলাম। প্রত্যেক দিনে খাবো না, মানে আবার বেশি খেলে আবার শরীরের প্রবলেম হবে, অম্বল টম্বল হয়ে যাবে। তো একদিন ছাড়া ছাড়া খাওয়ার চেষ্টা করব। তারপরে টিউশন পড়ানো ছিল, টিউশন পড়ে নিয়ে তারপরে খেয়ে নিয়েছিলাম মুড়ি। আর আজকে গিয়েছিলাম আমাদের কলেজে, সার্টিফিকেট দেওয়ার কথা ছিল, তো বন্ধুরা বললো যে যাবে, তো ওই জন্য চলে গিয়েছিলাম রেডি হয়ে। তো যেহেতু ওয়েদারটা খুব সুন্দর ছিল, কারণ বেশি রোদ দেয়নি, মেঘমেঘ করছিল, আর এদিকটা অনেকটা গাছ ছিল, আর মাঠের মাঝখান দিয়ে রাস্তা ছিল, বেশ ভালোই লাগছিলো যেতে। তো কলেজে গিয়ে পৌঁছে গিয়ে দেখি মানে গেট থেকেই পুরো দেখা যাচ্ছে পুরো যে আলাদা হয়ে গেছে কলেজটা। আমরা 2 বছর পর গেলাম, মানে পুরো চেঞ্জ হয়ে গেছে সব কিছু, রুম, তারপর স্টাফ রুম সব কিছু চেঞ্জ করে দিয়েছে। প্রথম আমরা সার্টিফিকেট নেওয়ার জন্য আমাদের রেজাল্ট নিয়ে যেতে হয়েছিল, তো রেজাল্টগুলো জমা দিয়ে এসেছিলাম, বললো একটু বসো, তারপর ডাকবো। তো সেই সুযোগে আমরা ফাঁকা পেয়েছিলাম, বললাম যে আমাদের ডিপার্টমেন্ট থেকে ঘুরে আসি, তো ওই জন্য ডিপার্টমেন্টে গিয়েছিলাম। আর আমাদের ডিপার্টমেন্টের নিচে ছিল একটা লাইব্রেরি রুম। তো এখানে যেখানে আমরা আগে লাইব্রেরিতে পড়াশোনা করতাম, দিয়ে অনেক দিন পর গেলাম, সব চেঞ্জ হয়ে গেছে। আর অনেকটা খারাপও লাগছিলো, কেমন ফাঁকা ফাঁকা লাগছিলো অনেক দিন পর যেহেতু এলাম, এত স্মৃতি 3 বছরের। তো যাই হোক, আমি আর একটা ফ্রেন্ড ছিলাম, অনেকে তখনও আসেনি, আমরা আগে চলে গিয়েছিলাম। তো আমার তো আগেই রেজাল্ট আগে নিয়েই গিয়েছিলাম, কিন্তু আমার যে ফ্রেন্ড আমার সাথে গিয়েছিলো, ওর শরীর খারাপের জন্য রেজাল্টটাই নেয়নি, তো ওর জন্য আরও বেশি লেট হচ্ছিলো। নাহলে সার্টিফিকেট নিয়ে অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গিয়েছিলো। তারপর স্যার ম্যাডামদের সাথে দেখা করলাম, অনেক দিন পর যেহেতু এসেছি, স্যারদের সাথে দেখা করলাম, ভালোই লাগলো অনেক দিন পর। দিয়ে বাইরে এখানটা আমাদের যে বড় মাঠটা আছে, এখানে কিসের জন্য প্যান্ডেল হচ্ছে বললো, অনেক বড় প্যান্ডেল হচ্ছে। আর এখানে একটা সামনে বড় তেঁতুল গাছ আছে, যেখানে আমরা বসে আগে এখানে মানে টিফিনবেলায় আসতাম, এখানে বসতাম। তারপর দুজনে মিলে আখের রস খেয়ে নিয়েছিলাম, এমনিতে যে গরম। তারপরে বাড়ি চলে এসেছিলাম। আজকে মিনি ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা।